বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বণ্টন নিয়ে ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্যছবিতে আরও জানাচ্ছেন রাশেদা আকন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুর বিভাগের ৫ জেলার ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ। দ্বিতীয় দিনে আন্দোলনের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তার হাঁটুপানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন করা হয়। এর আগে লাখো মানুষ অংশ নেয় তিস্তা বাঁচাও পদযাত্রায়। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিস্যা ততটুকু পানি দেয়া হোক আমাদেরকে। এই তিস্তা একসময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল, সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এদিকে ভার্চুয়ালি যোগ দিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পানির অভাবে তিস্তার বুকে আজ ধুধু বালুচর। আন্তর্জাতিক নদী আইন তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচর। ক্ষমতায় গেলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে বিএনপি অগ্রাধিকার দেবে বলেও জানান তারেক রহমান। রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। সন্ধ্যায় মশাল মিছিল করে তিস্তাপাড়ের মানুষ। পাশাপাশি ৫ জেলার ১১টি পয়েন্টে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।